আমার প্রিয় সমস্ত ছাত্রছাত্রী, শুভাকাঙ্ক্ষী এবং আমার বন্ধু বান্ধবেরা, মনের মলাট এডুকেশনাল চ্যানেলের পক্ষ থেকে আমি প্রদীপ রায় সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানাই। আর শুভ সন্ধ্যা জানানোর সঙ্গে সঙ্গে আসন্ন যে মাধ্যমিক পরীক্ষা, তার জন্য আমি আমার তরফ থেকে যতটা সম্ভব আমি সেভাবে আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য একটা প্রস্তুতি পর্ব আমি চালিয়ে যাচ্ছি। এবং সেটা যদি সামান্যতম তোমাদের কোনো কাজে লাগে, আমি নিজেকে খুব ধন্য বলে মনে করব। এবং আমার এই সময়টা যে কাজগুলো আমি করছি, সব গ্রামারগুলো সমস্ত সিলেবাসের সমস্ত ক্লাসের জন্য, কিন্তু টেক্সচুয়াল যে কাজগুলো করছি সেগুলো আমার মাধ্যমিকদের ছেলেমেয়েদের জন্য, এবং তার পরে পরে আমি বাকি ক্লাসগুলো করে দেওয়ার চেষ্টা করব। এবার আজকে আমি ক্লাস 10-এর আওয়ার রানওয়ে গাইড লুসি মজ মন্টেগোমেরির লেখা আহ, গল্পটি আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে গল্পের মধ্যে একটা সুন্দর প্রেক্ষাপট করা আছে। এটা আমার ব্যক্তিগত মতামত, তবুও আমি বলি, ক্লাস 10-এর সিলেবাসে যে গল্পগুলো এখনো পর্যন্ত দেয়া আছে, আমার তো মনে হয় এই গল্পটা সবচেয়ে মন ছুঁয়ে যায়। গল্পের মধ্যে এত সুন্দর অর্থ, মর্মার্থ, এবং গল্পের মধ্যে যে মেলবন্ধন করা হয়েছে একটা ঘুড়ি কেন্দ্রিকভাবে, মানে ঘুড়িকে নিয়ে দুটো সেপারেট বিচ্ছিন্ন পরিবারের মিলেমিশে যাওয়া, এবং এলোন থেকে মানে একাকী থেকে তারা সবাই আবার রিইউনাইটেড হয়ে যাচ্ছে, সেই গল্পগুলোর মধ্যে একটা সুন্দর প্রতিচ্ছবি উঠে ওঠে পারিবারিক মেলবন্ধন। সেটাই গল্পের মধ্যে আমরা পাই। আচ্ছা, আমি আর কথা না বাড়িয়ে আমি বোর্ড ওয়ার্কে যাই এবং আমি আমার বন্ধুদের দেখাই যে এর মধ্যে কী ঘটনা বা কীরকম পারস্পরিক সব আলাপ আলোচনা রাখা হয়েছে, সেগুলো আমি আলোচনা করি। আচ্ছা, চলো এবার বোর্ড ওয়ার্ক। নাম্বার 1, আমি সাজাবো প্লট। প্লট, আচ্ছা, প্লটে আমি দিচ্ছি উপস্থাপনা। উপস্থাপনা or introduction. In this story, we can find a painful story of two separated families. They are separated from each other, and how long they suffered there after they reunited through a kite. একটা ঘুড়ির মাধ্যমে দুটো বিচ্ছিন্ন পরিবার কিভাবে একে অপরের সাথে জড়িয়ে গেল এবং কিভাবে একে অপরকে খুঁজে পেল, এই গল্পের মধ্যে, এই ঘটনার মধ্যে লেখিকা সুন্দরভাবে তার একটা ব্যাখ্যা দিয়েছেন। মানে আমি যে প্লট যদি আলোচনা করি, তাহলে এই প্লটের মধ্যে আমি কি পাচ্ছি না, পাচ্ছি একটা ঘুড়ি দুটো বিচ্ছিন্ন পরিবারকে একটা ঘুড়ি কিভাবে আবার রিইউনাইটেড মানে একত্রিত করে দিল, এবং দুটো পরিবার কিভাবে তাদের সদস্য সংখ্যা পরস্পরের সঙ্গে মেলবন্ধন ঘটালো, সেটা এই গল্পের মধ্যে আলোচনা করা আছে। তাহলে আমি প্রথম প্লটে কি পাচ্ছি, উপস্থাপনায় পাচ্ছি একটা ঘুড়ি দুটো বিচ্ছিন্ন পরিবারের মধ্যে মেলবন্ধন ঘটালো। এবার আমি যাই ক্যারেক্টার নাম্বার 2। আমি এবার যাই ক্যারেক্টার, CHARACTER। ক্যারেক্টার মানে হচ্ছে চরিত্র। ক্যারেক্টার হচ্ছে চরিত্র। এবার আমি কি কি চরিত্র পাচ্ছি এই গল্পের মধ্যে, আমি কি কি চরিত্র পাচ্ছি, হাউ মেনি ক্যাটাগরিজ অফ ক্যারেক্টার উই ক্যান ফাইন্ড ইন দিস স্টোরি দ্যাট উই ডিসকাস হিয়ার। তাহলে কত ধরনের চরিত্র আমরা এখানে পাচ্ছি, সেই চরিত্রগুলো আলোচনা করি। আচ্ছা, আমি চরিত্রগুলোকে তিনটে ভাগে ভাগ করছি। প্রথম ভাগে আমি রাখছি মেইন ক্যারেক্টার। আচ্ছা, আর দ্বিতীয়তে রাখছি সেকেন্ড মেইন ক্যারেক্টার। এবং 3 নম্বরে রাখছি আদার ক্যারেক্টার, যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়, যাতে তোমরা বোঝো যে চরিত্রগুলো কীভাবে এখানে লেখিকা উপস্থাপন করেছে। তাহলে দেখো, আমি চরিত্রকে 3টে ভাগ করলাম। একটা কি করলাম, মেন চরিত্র, মেন ক্যারেক্টার। দ্বিতীয়ত করলাম সেকেন্ড মেন ক্যারেক্টার মানে দ্বিতীয় চরিত্র। আর তৃতীয় করলাম আদার ক্যারেক্টার মানে হচ্ছে অন্যান্য চরিত্রগুলো। আচ্ছা, তাহলে আমি এবার আলোচনা করব মেন ক্যারেক্টার। তাহলে আমি চরিত্রকে কটা ভাগ করেছি বন্ধুরা? চরিত্রকে আমি ভাগ করেছি 3 ভাগে। এক হচ্ছে মেন ক্যারেক্টার মানে প্রধান চরিত্র, দ্বিতীয় হচ্ছে সেকেন্ড মেন ক্যারেক্টার দ্বিতীয় প্রধান চরিত্র, আর
পরেরটা আমি বলেছি আদার ক্যারেক্টার, মানে অন্যান্য চরিত্র। আচ্ছা, আমি এবার বাকিগুলোকে মুছে আমি এবার মেইন ক্যারেক্টার নিয়ে আলোচনা করব যে মেইন ক্যারেক্টার কোনগুলো। আচ্ছা দেখো, মেইন ক্যারেক্টার, তাহলে 1 নম্বর আমি রাখছি মেইন ক্যারেক্টার। মেইন ক্যারেক্টার, মেইন ক্যারেক্টার কোনগুলো? দেখো, মেইন ক্যারেক্টার হচ্ছে 1 নম্বর ফিলিপা। ফিলিপাকে আমি প্রধান রাখছি। ফিলিপা 2 নম্বরে রাখছি ক্লড। ক্লড আর 3 নম্বরে রাখছি দেয়ার ফাদার। দেয়ার ফাদার। তাহলে দেখো, আমি প্রধান চরিত্র করেছি তিনটে প্রধান চরিত্র কি কি? একটা হচ্ছে ফিলিপা, ফিলিপা, দ্বিতীয় করেছি ক্লড, আর তৃতীয় করেছি দেয়ার ফাদার, মানে তাদের বাবা। তাহলে তাদের বাবা, এই ফিলিপা আর ক্লড এবং তাদের বাবা, এটা হলো পরপর 3টে চরিত্র। এবার আমি যাই সেকেন্ড মেইন ক্যারেক্টার। সেকেন্ড মেইন ক্যারেক্টার, তাহলে আমি এখানে সেকেন্ড মেইন ক্যারেক্টারে যাই। সেকেন্ড মেইন ক্যারেক্টারে গিয়ে আমি কাকে খুঁজবো? সেকেন্ড মেইন ক্যারেক্টারে গিয়ে আমি খুঁজবো যে 3টে নাম, সেই 3টে নাম হলো আর্ন এস্থার, মিমি আর ডিক। সেই 3টে নাম কি কি? আর্ন এস্থার, মিমি অ্যান্ড ডিক। আচ্ছা, আমি এবার দেখি সেই 3টে ক্যারেক্টার যাদেরকে আমরা ঘুড়িটা পাওয়ার পর তাদেরকে আমরা পেয়েছি, যারা ক্লড এবং ফিলিপার সাথে মিমি এবং দিকের মেলবন্ধন। আচ্ছা দেখো, তাহলে 1 নম্বর রাখছি আর্ন এস্থার। আর্ন এস্থার, আর্ন এস্থার। 2 নম্বর রাখছি মিমি, আর 3 নম্বর রাখছি ডিক। তাহলে দেখো, তাহলে আমি সেকেন্ড মেইন ক্যারেক্টার, দ্বিতীয় প্রধান চরিত্র হিসাবে কাদেরকে দেখালাম? আর্ন এস্থার। এই আর্ন হচ্ছে পিসিমা, কাদের? ওই ফিলিপা এবং ক্লডের, এবং তাদের যে 2জন ভাই বোন, মানে ওই ফিলিপা আর ক্লডের যে 2জন পিস্তুত ভাই বোন, 1 নম্বর হচ্ছে মিমি আর 2য় নম্বর হচ্ছে ডিক। তাহলে এই 3টে চরিত্রকে আমি আবার রেখেছি কোন চরিত্রে? এই 3টে চরিত্রকে আমি রেখেছি সেকেন্ড মেইন ক্যারেক্টার। এবার আমি আসি আদার ক্যারেক্টার। দেখো, এটা বুঝতে পেরেছি। তাহলে সেকেন্ড মেইন ক্যারেক্টার আমি কি পেলাম? সেকেন্ড মেইন ক্যারেক্টারে পেলাম আন্ট এস্থার, পিসিমা এস্থার। দ্বিতীয় পেলাম মিমি, মানে পিসিমার মেয়ে। আর তৃতীয় পেলাম ডিক, পিসিমার ছেলে। আচ্ছা, এবার এই 3টে ক্যারেক্টার আমি মুছে আমি এবার যাচ্ছি আদার ক্যারেক্টার। এই আদার ক্যারেক্টার কারা? এই 6টা ক্যারেক্টার ছাড়া আর যে ক্যারেক্টারগুলো এখানে উল্লেখ করা আছে, সেই ক্যারেক্টারকে আমি আদার ক্যারেক্টার হিসাবে বা অন্যান্য চরিত্র হিসাবে উল্লেখ করছি। আদার ক্যারেক্টার, একটু মন দিয়ে যদি তোমরা দেখো, তাহলে আমি বিশ্বাস করি যে তোমরা এই গল্পের মধ্যে সুন্দর একটা প্রতিচ্ছবি, যন্ত্রণার, ভালোবাসার এবং একত্রে মিলিত হওয়ার যে প্রতিচ্ছবি এখানে উঠেছে, সেটা তোমরা সুন্দর করে পাবে। তাহলে আমি এবার আদার ক্যারেক্টার, অন্যান্য চরিত্রগুলো, সেটা আমি কি পাচ্ছি দেখো। ব্রাদার, ব্রাদার অফ ক্লড ফাদার। ক্লড ফাদারের একটা ভাই ছিল, তার চরিত্রটাকে আমি আদার চরিত্রে, অন্যান্য চরিত্রে রাখলাম। আচ্ছা, আর কি ছিল? আর ছিল দ্য পিপল অফ মেইনল্যান্ড। দ্য পিপল, দ্য পিপল
অফ মেইনল্যান্ড। মেইনল্যান্ড চরিত্রগুলো ভালো করে বুঝে নাও। তাহলে আদার ক্যারেক্টার, অন্যান্য ক্যারেক্টারগুলো আমি কি দিলাম? অন্যান্য ক্যারেক্টার দিলাম ব্রাদার অফ ক্লডস ফাদার। ক্লডের বাবার একটি ভাই ছিল যার সাথে ঝগড়া করে ক্লডের বাবা বাড়ি ত্যাগ করেছিলেন, এবং সেই ভাইকে আদার চরিত্রে আমি দেখালাম। আর দেখালাম তাকে দ্য পিপল অফ মেইনল্যান্ড। মেইনল্যান্ডের যে জনগণ, যারা ক্লড এবং ফিলিপাকে করুণা করতো, যে তারা ওই সময়টাতে, শীতের ওই সময়টাতে ফিরতো এখানে মেইনল্যান্ডে আসতো, এবং সামারের সময় তারা আবার মেইন আইল্যান্ডে চলে যেত, যেটা তাদের পক্ষে যন্ত্রণাদায়ক বলে তারা মনে করতো, কিন্তু তাদেরকে তারা ফিল করতো না, তারা বরং আইল্যান্ডে থাকতে ভালোবাসতো। তো সেই লোকগুলোকে আমি রাখলাম আদার ক্যারেক্টারগুলো। আচ্ছা, এবার আমি আসি আমার 3 নম্বর পয়েন্ট। এগুলো ভালো করে একটু তোমরা দেখবে এবং ভালো করে একটু বুঝবে, এবং বুঝে যদিও না বুঝতে পারো মানে দেখে, তাহলে তোমরা আমাকে লিখে পাঠাবে। আমি অবশ্যই তোমাদের সমস্ত কথার উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং কোনো কিছু যেন অজানা না থেকে যায়। পরীক্ষা হলে তোমাদের সর্বোচ্চ হবে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর যেন তোমাদের জানা থাকে, তাহলে তোমাদের জীবন আরও সুন্দর হবে। আচ্ছা, এবার আমি আসি প্লেস। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তিন হচ্ছে প্লেস। প্লেস প্লেস বা স্থান। প্লেস বা স্থান, এইটা হচ্ছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যে এইটা অনেক ছাত্রছাত্রী বলে যে এটা তারা বুঝতে পারছে না যে প্লেসটা কোথায়। প্লেসটা হচ্ছে বিগ হাফ মুন, দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। এখানে যিনি ন্যারেটর বা যিনি লেখিকা, তিনি আমাদেরকে জায়গাটা পরিষ্কার করে বলেন, তবে এটুকু বোঝা যাচ্ছে ইউরোপের কোনো একটা এটা অঞ্চল। এবং যেহেতু ইউরোপ বললাম, লেখিকা যেহেতু কানাডিয়ান, তাহলে সেই সংলগ্ন কোনো একটা অঞ্চল হতে পারে। এবং বিগ হাফ মুন আইল্যান্ড, এই যে বিগ হাফ মুন আইল্যান্ড, এটা হচ্ছে একটা দ্বীপ। এবার প্রশ্ন হচ্ছে জায়গাটার নাম বিগ হাফ মুন কেন? জায়গাটার নাম বিগ হাফ মুন হওয়ার কারণ একটু ভালো করে দেখো আমার প্রিয় বন্ধু এবং ছাত্রছাত্রীরা, যে এইখানে ওই যে আইল্যান্ডগুলো, সেই আইল্যান্ডগুলো অনেকটা এরম দেখতে, অনেকটা অর্ধাকৃতি চাঁদের মতো, অনেকটাই অর্ধাকৃতি মানে অর্ধাকার চাঁদের মতো, যে চাঁদকে আমরা দেখতে পাই যে অর্ধচন্দ্রাকৃতি। এই অর্ধচন্দ্রাকৃতি, এই অর্ধচন্দ্রাকৃতি যে আইল্যান্ডগুলো আছে, সেই আইল্যান্ডগুলোর মধ্যে যে আইল্যান্ডটা সব থেকে বড়, যে আইল্যান্ডটা সব থেকে বড়, ক্লড, ফিলিপা এবং তাদের বাবারা যে লাইট হাউসে থাকতেন, সেই লাইট হাউসটা এই বড় দ্বীপটাতে তৈরি করা। তাই এই যে লাইট হাউস, সেই লাইট হাউসটার নামও বিগ হাফ মুন লাইট হাউস, মানে সব থেকে বড় যে আইল্যান্ড, যেটা অর্ধ চন্দ্রাকৃতির মতো দেখতে। ওখানে যতগুলো আইল্যান্ড আছে সবগুলো প্রায় এরকমই দেখতে, তাদের মধ্যে যে আইল্যান্ডটা সবচেয়ে বড়, সেই সবচেয়ে বড় আইল্যান্ডে তাদের লাইট হাউসটা ছিল বলে, তাদের লাইট হাউসটা এই সবচেয়ে বড় আইল্যান্ডের ওপর ছিল বলে, এই আইল্যান্ডটার নাম বিগ হাফ মুন আইল্যান্ড। তাহলে আশা করি এ অবধি তোমরা বুঝতে পেরেছো, এবং এ অবধি তোমরা বাড়িতে একটু দেখো, ভালো করে বোঝো, এবং আমি এটাকে পার্ট পার্ট আকারে আমি প্রেস করব তোমাদের সামনে, এবং তোমরা এটা সুন্দরভাবে বুঝে নিবে। আমি আশা করছি এখান থেকে আসা প্রশ্ন এমসিকিউ তোমাদের একটাও ভুল হবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।